জ্ঞানী আলো, জ্ঞানী আলো, আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ। প্রিয় মাদ্রাসা দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান আসুন কিছু শিখি এর মধ্যে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকে আমরা যেভাবে অন্যান্য দিনে নামাজের বিষয় এবং রোজার বিষয়ে কিছু মাসালা মাসাইল আমরা শিখে থাকি, আজকেও কিছু মাসালা মাসাইল আমরা শ্রবণ করব এবং একটি সূরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকেও প্র্যাকটিস করানোর চেষ্টা করব। তো প্রিয় মাদ্রাসা দর্শকবৃন্দ, আসুন শুরুতে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদে পাক পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত রয়েছে। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, মান সাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালাইকাতুহু 70 সালাতান। যে ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদে পাক পাঠ করবে, তার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার ফেরেশতা 70 বার রহমত প্রেরণ করবে। তো প্রিয় মাদ্রাসা দর্শকবৃন্দ, এটা আসলে অনেক বড় একটি সুসংবাদ আমার জন্য, আপনার জন্য। আমরা যারা আশিক রাসূল রয়েছি, আল্লাহর হাবিবের দিওয়ানা রয়েছি, আল্লাহর হাবিবের উপর দরুদে পাক পাঠ করে থাকি, আমাদের জন্য এটা অনেক বড় সুসংবাদ। তো আমরা আমাদের জীবনকে মূল্যবান যেন করতে পারি, আল্লাহ তাআলার দরবারে আমাদের হায়াতকে যেন আমরা মূল্যবান বানাতে পারি, আমাদের আমলকে যেন মূল্যবান বানাতে পারি। তো আমরা এই আমলটুকু আমরা করে নিব যে আল্লাহর হাবিবের প্রতি দরুদে পাক পাঠ করার আমল। তো এখন বর্তমান তো আমাদের বেশি বেশি সময় রয়েছে, আমরা প্রায় নিজেদের ঘরে অবস্থান করছি, অনেকে অন্য জায়গায় অবস্থান করলেও সেখানেও অল টাইম হয়তো আমরা ফ্রি রয়েছি। তো আশা করি বর্তমান যে পরিস্থিতি, আমরা প্রায় যেখানে থাকি না কেন ফ্রি টাইম পাচ্ছি, সময় পাচ্ছি। তো এই সময়কে আমরা ইবাদতের মাধ্যমে আমরা কাজে লাগিয়ে নিই, বরবাদ না করি। তো সুতরাং আসুন আল্লাহর হাবিবের উপর একবার আমরা দরুদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদ্রাসা দর্শকবৃন্দ, আসুন কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে পাকে রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো যেহেতু মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম রয়েছে, তো আমরা নিয়ত করে নিই যেন আমাদের আমল নামার মধ্যে সওয়াব বৃদ্ধি হয়ে যায়। আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে এখানে যা কিছু বলা হবে তা স্মরণ রাখার এবং তার উপর আমল করার চেষ্টা করব এবং অন্যকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আসুন আমরা নামাজের যে বিষয় শ্রবণ করছিলাম, যে নামাজ ভঙ্গের বিষয়, নামাজ ভঙ্গ হবে না এমন বিষয়, এ বিষয়ে আমরা শ্রবণ করছিলাম। তো সেই বিষয়ে আরও কিছু বলার চেষ্টা করব। যে বলা হচ্ছে নামাজের মাঝখানে কিবলার দিক যদি পরিবর্তন হয়ে যায়, এ বিষয়ে আমরা একটু মাসালা শ্রবণ করি। বিনা কারণে বক্ষ মানে আমাদের সিনা বিনা কারণে বক্ষকে কাবার দিক থেকে, এই যে আমরা কাবার দিকে হয়ে নামাজ পড়ি, পশ্চিম দিকে, যেটা আসলে আমাদের পশ্চিম দিক নয়, আমরা কাবার দিকে হয়ে নামাজ পড়ি, সেজন্য আমরা কি বলি নিয়তে
ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, এই শব্দটুকু আমরা নিয়তের মধ্যে বলি। তো বলা হচ্ছে এই কাবার দিক থেকে 45 ডিগ্রি 45 ডিগ্রি বা এর চাইতে বেশি যদি কেউ ফেরায় তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। এটা যদি বিনা কারণে হয় নামাজ ভঙ্গ হয়ে যাবে। হ্যাঁ, যদি কোনো উজরের কারণে হয়ে থাকে তবে তার নামাজ ভঙ্গ হবে না। যেমন কেউ আপনার হঠাৎ করে উজুর প্রয়োজন হয়ে গেছে, উজু ভেঙে গিয়েছে, তো উজুর জন্য সে যাবে এবং শেষে তারপর আবার নামাজে শরিক হয়ে যাবে। তো এভাবে কেউ হাদাস অর্থাৎ উজু ভেঙে গেছে এরকম বলে ধারণা হলো আর মুখ ফিরালো, এই অবস্থায় তার ধারণা ভুল বলে সুস্পষ্ট হলো, তবে সে এই সময়ের মধ্যে মসজিদ থেকে বের না হলে নামাজ ভঙ্গ হবে না। তারপর আসুন আমরা আরেকটি মাসালা শ্রবণ করি। নামাজে আপনি নামাজ পড়ছেন, ঘরে পড়েন বা কোথাও পড়েন বা বাইরে পড়ছেন, কোনো সফরে গেলেন, ময়দানে নামাজ পড়ছেন, হঠাৎ সাপ এসে গেল বা এমন কোনো বিষাক্ত প্রাণী এসে গেল, কী করবেন? তো বলা হচ্ছে সাপ বিচ্ছু মারলে নামাজ ভঙ্গ হয় না যতক্ষণ না 3 কদম যেতে হয় অথবা 3 আঘাতের প্রয়োজন হয়। তবে 3 কদম যেতে হয় বা 3 আঘাতের প্রয়োজন হয় তবে নামাজ ভঙ্গ হয়ে যাবে। অর্থাৎ কখনো সাপ মারতে হলো, কখনো বিচ্ছু মারতে হলো, আপনি কোথাও সফরে গেলেন, জঙ্গলে নামাজ পড়ছেন, মাঠে নামাজ পড়ছেন, তো সে অবস্থায় আপনি নামাজ পড়া অবস্থায় যদি আপনাকে 3 কদম যেতে হয় অথবা 3 আঘাতের প্রয়োজন হয় তবে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। যদি 3 কদম যেতে না হয় বা 3 আঘাতের প্রয়োজন না হয় তখন আপনার নামাজ ভঙ্গ হবে না। আচ্ছা, এরপর বলা হচ্ছে সাপ বিচ্ছু মারা নামাজের মধ্যে তখনই বৈধ হবে যখন তার সামনে দিয়ে অতিক্রম করে এবং দংশন করার ভয় থাকে। যদি দংশন করার ভয় না থাকে, যদি আপনার ক্ষতি করবে না, ক্ষতি করবে এরকম কোনো সম্ভাবনা নেই, তখন সেটা আপনার জন্য মারা উচিত হবে না, সেটা মারাটা আপনার জন্য মাকরুহ হবে। এরপর বলা হচ্ছে পর পর 3টি চুল, এই আমাদের চুল বা লোম উপড়ে ফেলল অথবা 3টি উকুন মারলে অথবা একটি উকুনকে 3 বার মারলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। আর যদি পরপর না হয় তবে নামাজ ভঙ্গ হবে না, তবে সেটা মাকরুহ হবে। আচ্ছা, নামাজে চুলকানোর বিষয়। এক রুকন বলতে বোঝায় যেমন কি আপনি দাঁড়িয়ে এই যে রুকু পর্যন্ত যাবেন, রুকুর আগ পর্যন্ত এই কিয়াম করা দাঁড়ানো, এটা হচ্ছে একটা রুকন। এরপর রুকু, এটা একটা রুকন, সাজদা, এটা একটা রুকন। তো বলা হচ্ছে এক রুকনে 3 বার চুলকালে নামাজ ভঙ্গ হয়ে যায়। আপনি যখন রুকুর আগে দাঁড়ালেন, এই দাঁড়ানোর মতো আপনি 1 বার 2 বার 3 বার কি করলেন, আপনি যদি এভাবে নিয়ত করলেন, নিয়ত করার পর 1 বার চুলকালেন, আচ্ছা আবার নিয়ত, আবার চুলকালেন, আবার নিয়ত করলেন, আবার চুলকালেন, তো এভাবে যখন 3 বার হবে তখন আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। তো বলা হচ্ছে এক রুকনে 3 বার চুলকালে নামাজ ভঙ্গ হয়ে যায়। অর্থাৎ এভাবে যে চুলকানোর পর হাত সরিয়ে নিলাম, আপনি চুলকালেন, হাতটা সরিয়ে নিলেন, এরপর আপনি আবার চুলকালেন, যদি এভাবে হাত সরিয়ে 3 বার চুলকায়। আচ্ছা, অতঃপর আবার চুলকালো, হাত সরিয়ে আবার চুলকালো, পুনরায় হাত সরিয়ে নিলাম, 2 বার হয়ে গেল। এখন যদি এভাবে 3য় বার করে নামাজ ভঙ্গ হয়ে যায়। আর যদি একবার হাত রেখে, আপনি একবার হাত রেখে এভাবে কয়েকবার আপনি চুলকালেন, কয়েকবার চুলকালেন একবার হাত রেখে, তাহলে সেটা 1 বার বলে গণনা করা হবে, তখন আপনার নামাজ ভঙ্গ হবে না। তাহলে কি বুঝলাম? নামাজের মধ্যে যদি কখনো আপনার চুলকায়, আপনি একবার হাত রেখে যদি একবার চুলকান তাহলে আপনার নামাজ ভঙ্গ হবে না, কিন্তু একবার আপনি চুলকালেন, হাত সরিয়ে নিলেন, আচ্ছা আবার চুলকালেন, আবার সরিয়ে, এবার যদি 3 বার হয় নামাজ ভঙ্গ হয়ে যাবে। আর সেটা যদি এক রুকনে হয়, আপনি দাঁড়াইয়েছেন তো কিয়ামে, তখন একবার চুলকালেন, রুকুতে একবার চুলকালেন, তখন এক রুকনে হলে তখন সেটা হবে না, কিন্তু একই রুকনে যদি 3 বার হয় তখন ভঙ্গ হয়ে যাবে। আচ্ছা আসুন, আল্লাহু আকবার, আমরা যে আল্লাহু আকবার নামাজের মধ্যে বলতে হয়, এই তাকবীর বলার ক্ষেত্রে ভুলভ্রান্তির বিষয়ে আলোচনা। বলা হচ্ছে রুকন পরিবর্তনকালীন তাকবীর বলার সময় আল্লাহু আকবার শব্দের আলিফকে দীর্ঘ করে পড়লে, অর্থাৎ যেটা আগে বলেছিলাম, কেউ যদি আল্লাহকে
আল্লাহ এভাবে বলে আলিফকে দীর্ঘ করে পড়া। আল্লাহ এর আলিফকে দীর্ঘ স্বরে অর্থাৎ আল্লাহ বলা, অথবা আকবার বলা, অথবা বা এর পর আলিফকে অর্থাৎ আকবরকে আকবার বলা। তবে এরকম যদি কেউ করে তখন তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। আর যদি তাকবীর তাহরিমাতে এমন করে তবে তো তার নামাজেই শুরু হলো না, কারণ তার তাকবীর তাহরিমার মধ্যে যখন গলতি হয়ে গেল, ভুল হয়ে গেল, তাহলে তার নামাজেই শুরু হলো না। তো অধিকাংশ মুকাব্বির অর্থাৎ যারা জামাত চলাকালীন ইমামের তাকবীর সমূহকে উঁচু আওয়াজে পিছন পর্যন্ত পৌঁছায়, ওই ভুলগুলো তারা অধিক সময় করে থাকে। আর এভাবে করার কারণে সেই মুকাব্বিরের যে ইমামের সাথে সাথে তাকবীর পড়ে, বড় করে আওয়াজ করে, আর তার এই তাকবীরের ভুলের কারণে তার নামাজ তো বরবাদ হয়ে যায়। আর তাকে যারা অনুসরণ করে এই মুকাব্বিরকে, তখন তাদের নামাজও বরবাদ হয়ে যায়। সুতরাং তাকবীরের ক্ষেত্রে যারা মুকাব্বির হয়, বিশেষ করে এদেরকে অবশ্যই সঠিকভাবে তাকবীর শিখে তারা মুকাব্বির হিসেবে এ দায়িত্ব পালন করা উচিত। তো সুতরাং তারা যেন নিজেদের নামাজকে হেফাজত করে, নিজেদের তাকবীরকে শুদ্ধ করেন এবং অন্যান্য নামাজকেও যেন হেফাজত করে। তো সুতরাং যারা এইসব আহকাম, এইসব নিয়ম কানুন এগুলো জানে না, তারা তাকবীর মুকাব্বির হওয়া, মুকাব্বির হয়ে তাকবীর দেওয়া তাদের জন্য এটা উচিত নয়। আসুন এরপর বলা হচ্ছে কিরআত অথবা নামাজের জিকিরগুলোতে এমন ভুল করা যাতে অর্থ বিকৃত হয়ে যায়। দেখুন, অর্থ যতক্ষণ বিকৃত হবে না ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ তো হয়ে যাবে, কিন্তু অর্থ যদি বিকৃত হয়ে যায়, নামাজের তাসবিহ যেগুলো রয়েছে ইত্যাদি অর্থ যদি একেবারে বিকৃত হয়ে যায়, কোনো কুফরি অর্থ হয়ে যায়, তখন কিন্তু আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। প্রিয় মাদেছেন দর্শকবৃন্দ, আমরা নামাজ ভঙ্গ হয়ে যাওয়ার মাসআলা মাসাইল এবং নামাজ ভঙ্গ হবে না কি কি বিষয়, এরকম অনেক মাসআলা মাসাইল সম্পর্কে আমরা শ্রবণ করলাম। তো নামাজের মধ্যে এমন কিছু কাজ রয়েছে যেগুলো করার কারণে মাকরুহে তাহরিম, অর্থাৎ এগুলো নিষেধ রয়েছে, মাকরুহে তাহরিমা বলা হয় এটাকে। তো সেরকম কাজগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। যে সমস্ত কাজগুলো আমাদের নামাজের মধ্যে না হওয়া উচিত, কখন যদি হয়ে যায় তাহলে নামাজ মাকরুহে তাহরিমি হয়ে যাবে। তো বলা হচ্ছে, নামাজরত অবস্থায় যে ব্যক্তি নামাজ পড়ে, সেই নামাজরত অবস্থায় দাড়ি নিয়ে, তার শরীর নিয়ে কিংবা কাপড় নিয়ে, এগুলো নিয়ে খেলা করা, এটা হচ্ছে নামাজের মধ্যে মাকরুহে, এরকম করা এটা মাকরুহে তাহরিমি। আচ্ছা, এরপর কাপড় গুটিয়ে নেওয়া, অনেকে নামাজের মধ্যে কাপড় গুটানো শুরু করে দেয়, কাপড় বটা, পায়জামা বটা, আবার ইত্যাদি কাপড় বটা ইত্যাদি শুরু করে দেয়। যেমন আজকাল অনেক জায়গায় দেখা যায় অনেকগুলো সিজদাতে যাওয়ার সময় পায়জামা ইত্যাদিকে কী করে দেয়, বটে দেয়। যখন সিজদাতে যায় সামনে অথবা পিছনের দিক দিয়ে উঠিয়ে নেয়, টেনে নেয়। তো এটা উচিত নয়, এটার কারণে মাকরুহ তাহরিমি হয়ে যায়। তবে হ্যাঁ, আপনার কাপড় একেবারে শরীরের সাথে লেগে গিয়েছে, যার কারণে আপনার পর্দার বেপর্দা হওয়ার আশঙ্কা রয়েছে, তো তখন আপনার সতরের পর্দার জন্য আপনি এক হাতে কাপড়টাকেও একটু আপনি সরিয়ে দিতে পারেন, যাতে আপনার পর্দা হয়ে যায়। কিন্তু উভয় হাত আপনি ব্যবহার করবেন না, সিজদায় যাওয়ার সময় হোক, রুকুতে যাওয়ার সময় হোক। আচ্ছা, এরপর বলা হচ্ছে কাঁধের উপর চাদর ঝুলানো সম্পর্কে। সাদাল অর্থাৎ কাপড় ঝুলানো, কেউ যদি কাপড় ঝুলানো রাখে, তো এটা এমন কিছু সূরত রয়েছে যেটার কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়, আর এমন সূরত রয়েছে যেটার কারণে নামাজ ভঙ্গ হয় না। কীরকম? যেমন মনে করুন মাথা অথবা কাঁধে এমনভাবে চাদর বা রুমাল ইত্যাদি রাখা যে উভয় পার্শ্ব ঝুলতে থাকে। আপনি চাদর রাখলেন, এদিকেও ঝুলতেছে, ওদিকেও ঝুলতেছে, তো এরকম হলে এটা মাকরুহ তাহরিমি হয়ে যাবে। তো কিন্তু আপনি যদি এভাবে রেখেছেন, এদিকে চাদরের মাথা আবার এদিকে পেঁচিয়ে আপনি রাখলেন, তখন সেটা মাকরুহে তাহরিমি হবে না। তো বলা হচ্ছে যদি এক পার্শ্বকে অপর কাঁধের উপর তুলে দেয় এবং অপরটি ঝুলতে থাকে তবে ক্ষতি নেই। অর্থাৎ আপনি এভাবে করে এদিকে করে দিলেন, অথবা চাদর এদিক থেকে এদিকে করে দিলেন, তখন না। কিন্তু যদি আপনি একটা ওই পাশ একটা এই পাশ এরকম যদি হয়,
তখন আপনার এটা মাকরুহে তাহরিমি হয়ে যাবে। আচ্ছা, এরপর বলা হচ্ছে আপনার অনেক লোক এক কাঁধের উপর এভাবে রুমাল রাখে যে তার এক প্রান্ত পেটের উপর, অপর প্রান্ত পিঠের উপর, যেটা আমি বলেছি এদিকে আর এদিকে, একটা পার্ট এদিকে আরেকটা পার্ট ওদিকে, এভাবে করে যদি কেউ নামাজ পড়ে চাদর রেখে তখন সেটা মাকরুহে তাহরিমি হবে। আচ্ছা, এরপর বলা হচ্ছে উভয় আস্তিন যে রয়েছে, একটি আস্তিনও যদি অর্ধ কবজি অপেক্ষা বেশি উঠে থাকে তবে মাকরুহে তাহরিমি হবে। আমাদের যে হাতের আস্তিন রয়েছে এগুলো যদি অর্ধ কবজি অপেক্ষা বেশি উঠে থাকে তবে নামাজ মাকরুহে তাহরিমি হবে। এটা মনে করুন যাদের আমরা কাপড় পরে থাকি, এটা ওই ব্যক্তি যে ব্যক্তির কাপড়েই নেই, সেই ব্যক্তির শুরুতে কাপড় না থাকার কারণে তার হাতে আপনার কাপড় নেই, সেটা ভিন্ন কথা। কিন্তু আমাদের যাদের হাতের আস্তিন রয়েছে তো তাদের ক্ষেত্রে আপনার এই মশালাটি। আচ্ছা, আসুন এরপর আরেকটি মশলা বলা হচ্ছে যে যখন আমাদের নামাজ অবস্থায় প্রাকৃতিক যে আমাদের হাজত হয়, বিভিন্ন প্রাকৃতিক প্রয়োজনে যেতে হয়, হঠাৎ যদি কারো নামাজের মধ্যে প্রাকৃতিক প্রয়োজন হয়ে যায় তখনের বিষয়, তখন কি হবে? বলা হচ্ছে প্রস্রাব পায়খানা অর্থাৎ প্রাকৃতিক হাজত, প্রাকৃতিক প্রয়োজনীয়তা অথবা বাতাস যদি তীব্রভাবে আসে, যদি নামাজ শুরু করার পূর্বেই এই প্রয়োজন তীব্র হয় তাহলে সময় বেশি থাকা অবস্থায় নামাজ শুরু করা গুনাহ। আপনার সময় রয়েছে কোনো নামাজের, তো এই সময় যদি প্রাকৃতিক প্রয়োজন তীব্র অবস্থায় হয় তখন সেটা সেরে আপনার উচিত নামাজে শরীক হওয়া। এটা সহ নামাজে শরীক হওয়া এটা গুনাহ। আচ্ছা, তবে যদি অবস্থা এমন হয় যে প্রয়োজন সেরে যদি উজু করতে করতে নামাজের সময় শেষ হয়ে যাবে তখন নামাজ আদায় করে নিতে হবে। আর যদি নামাজের মধ্যখানে অবস্থা সৃষ্টি হয় এবং সময়ের অবকাশ থাকে তবে নামাজ ভঙ্গ করে দেয়া ওয়াজিব। যদি এইভাবে আদায় করে দেওয়া হয় তবে গুনাহগার হবে। তো নামাজের পূর্বে হোক, নামাজের মধ্যখানে হোক, যদি নামাজের সময় থাকে তাহলে তার উচিত হবে সে তাড়াতাড়ি তার প্রাকৃতিক প্রয়োজনীয়তা পূরণ করে তারপর সে বাকি নামাজ আদায় করবে। আর যদি আপনার প্রাকৃতিক প্রয়োজন সেরে না নিলে, অর্থাৎ প্রাকৃতিক প্রয়োজন সারতে গিয়ে আপনার নামাজের সময় শেষ হয়ে যাবে, তখন আপনি কষ্ট করে নামাজটা শেষ করে যদি পড়ে নেন তাহলে কোনো সমস্যা নেই। আপনি তখন নামাজটা কষ্ট করে শেষ করে নিতে পারেন, এরপর আপনি প্রাকৃতিক হাজত সেরে নিতে পারেন। আচ্ছা, আপনি কোথাও গেলেন, নামাজের মধ্যে কঙ্কর ইত্যাদি, আপনি নামাজ পড়তেছেন, আপনার নামাজের স্থানে কঙ্কর ইত্যাদি এগুলো আপনার চোখে পড়লো, তখন কি করবেন তখন? তো বলা হচ্ছে নামাজের সময় কঙ্কর ইত্যাদি স্মরণ, এগুলো হচ্ছে মাকরুহ তাহরিম। হজরতে সৈয়দনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নামাজের ভিতর পাথর ইত্যাদি স্পর্শ করার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কাছে আমি বললাম। তখন আল্লাহ রসুল বললেন যে একবার, আর যদি তুমি এটা থেকে বেঁচে থাকো তবে কালো চোখ বিশিষ্ট 100 উটনী থেকে উত্তম। হ্যাঁ, যদি সুন্নত অনুযায়ী সিজদা করা সম্ভব না হয় তবে একবার শোনানোর অনুমতি রয়েছে। আপনি কোথাও সিজদা করছেন নামাজের, আপনি উত্তমভাবে সিজদা করতে পারতেছেন না, কারণ কি সেখানে পাথর ইত্যাদির কারণে আপনার ক্ষতি হচ্ছে, তখন আপনি সেটা একবার সরিয়ে নিতে পারেন। আচ্ছা, তো বলা হচ্ছে আর যদি সরানো ছাড়া ওয়াজিব আদায় করা সম্ভব না হয় তবে সরানোই ওয়াজিব। আপনার যে সাজদার ওয়াজিব রয়েছে, তো এই ওয়াজিবটুকু আপনি সেটা সরানো ছাড়া আদায় করতে পারছেন না, তখন আপনি সেটা অবশ্যই আপনার সরানোটা ওয়াজিব হয়ে যাবে, যদিও বা সেটা আপনাকে দু একবার সরাতে হয়। তো এভাবে করে আমরা এই নামাজের মাসাইলগুলা স্মরণ রাখার চেষ্টা করব এবং এর উপর আমল করার আমরা চেষ্টা করব। প্রিয় আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আমরা দেখতে দেখতে নামাজের মাসাইল আমরা অনেকক্ষণ শুনলাম এবং জানলাম যে নামাজ ভঙ্গের বিষয়ে, নামাজ ভঙ্গ হবে না এমন বিষয়ে। তো আসুন আজকে আমরা একটি সূরা শিখব, সেই সূরাটা হচ্ছে সূরা মাউন। আসুন আমরা সূরা মাউনকে আমরা আজকে প্র্যাকটিস করার চেষ্টা করব। তো এটা বলবো, যখনই আমরা প্র্যাকটিস করব সূরা তখন আমরা
এটা চেষ্টা করব এখানের মধ্যে যে হরুফ, আরবি হরুফ রয়েছে, এই হরুফগুলো যেন আমাদের সঠিকভাবে উচ্চারণ হয়। কারণ কি, আরবি হরুফ যদি আমাদের সঠিকভাবে উচ্চারণ না হয় তখন আপনার অনেক ভুল এমন হয় যেটার কারণে অর্থ চেঞ্জ হয়ে যায়। হরুফ যদি উত্তমভাবে আমরা যদি আদায় না করি তাহলে হতে পারে আপনার এমন অর্থ হয়ে যেতে পারে যেটার কারণে কোনো কুফরি বাক্য হয়ে যেতে পারে, আল্লাহ এবং তার রাসূল অসন্তুষ্ট হবে এরকম অর্থ হয়ে যেতে পারে। তো সেই জন্যে আমাদের উচিত হবে আমাদের হরুফকে আমরা যেন সঠিকভাবে উচ্চারণ করার জন্য চেষ্টা করি। তো আসুন আজকে আমরা সূরা মাউন প্র্যাকটিস করব। প্রিয় মাতাচান দর্শকবৃন্দ, আসুন ইনশাআল্লাহ আমরা শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين. أرأيت الذي يكذب بالدين. দেখুন উভয়টা হামজা, অর্থাৎ প্রথমটা হামজা, এটাও হামজা এবং এরপর র, এরপর কিন্তু আবার হামজা। আর আই, أرأيت الذي يكذب بالدين. أرأيت الذي يكذب بالدين. فذلك الذي يدعو اليتيم. فذلك الذي يدعو اليتيم. ইয়াদুল, এটা আইন, এটা হামজা নয়, তো ইয়াদুল এভাবে হবে না, ইয়াদুল আইন, ঠিক আছে। فذلك الذي يدعو اليتيم. فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين. ولا يحض على طعام المسكين. فويل للمصلين. فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون. الذين هم عن صلاتهم ساهون. الذين هم يراءون. الذين هم يراءون. الذين هم عن صلاتهم ساهون. الذين هم يراءون ويمنعون الماعون. প্রিয় মাতাচান দর্শকবৃন্দ, সূরা মাউন আমরা প্র্যাকটিস করানোর জন্য চেষ্টা করেছি। দেখুন কোরআনে পাক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম,
এটা আমাদের বেশি বেশি পাঠ করা উচিত, যখনই সময় পাই এটা প্র্যাকটিস করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামকে আমরা যত মর্যাদা দিব ততই আমাদের জন্য উত্তম হবে, ততই আমাদের জন্য সওয়াব হবে। আসুন আজকে আমরা রমজানের মাসরা মাসাইল সম্পর্কে কিছু শ্রবণ করব। বলা হচ্ছে, ক্ষুধা এবং পিপাসা এতই তীব্র যদি হয়, অর্থাৎ রোজা রাখলেন তো আপনার, অথবা রোজা কোনো রাখেন নাই কিন্তু আপনার ক্ষুধা এবং পিপাসা এত তীব্র হলো যে প্রাণ নাশের ভয়, আপনার মৃত্যুর ভয় নিশ্চিত হয়ে গেল, কিংবা জ্ঞান লোপ পাওয়ার আশঙ্কা হয়ে গেল, তবে রোজা রাখবে না। এর জন্যে রোজা না রাখার অনুমতি রয়েছে যদি এরকম কারো অবস্থা হয়। সেরকম যদি কেউ হয়ে যায় রোজা অবস্থায়, তাহলে তার কিন্তু রোজা ভাঙারও অনুমতি তার রয়েছে। ফুকাহে কিরামগণ রোজা না রাখার জন্য যে সকল বিষয় বর্ণনা করেছেন তার মধ্যে একটাও অন্তর্ভুক্ত রয়েছে যে রোগীর রোগ বেড়ে যাওয়া বা দেরিতে আরোগ্য হওয়া, অথবা সুস্থ লোক অসুস্থ হয়ে পড়ার প্রবল ধারণা হয়, তবে অনুমতি রয়েছে যে সেদিনে রোজা না রাখা। এই প্রবল ধারণা অর্জনের তৃতীয় উপায় হলো কোনো মুসলমান প্রসিদ্ধ ফাসিক নয়, ফাসিক বলতে যে স্পষ্টভাবে গুনাহ করে, প্রকাশ্যভাবে গুনাহ করে, এরকম ব্যক্তি না হয় যেন, অর্থাৎ ফাসিক যেন না হয়। তো এরকম ফাসিক নয় এমন চিকিৎসক বা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া যায়, অর্থাৎ সেরকম ব্যক্তির পরামর্শে এটা কনফার্ম হওয়া যায় যে এর ব্যক্তির রোগ কীরকম। যে ফাসিক নয় সেরকম ডাক্তার যারা রয়েছে, যারা সত্যিকারে রোগীদেরকে মিথ্যা বলে না, বরং রোগীদেরকে সত্য কথাই বলে, এবং আসলে এই যে ওষুধ না খেলে তার প্রাণনাশের সম্ভাবনা রয়েছে, আসলে যদি রোজা রাখে এর বিশাল একটা ক্ষতির সম্ভাবনা রয়েছে, এরকম যারা সত্য কথা বলে, এরকম ডাক্তার ভালো পরামর্শ দেয়, অবশ্যই সেরকম ডাক্তারের পরামর্শ এখানে আপনি মেনে নিতে পারেন। তো এখানে এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে, যারা মুসলিম ডাক্তার রয়েছে, অবশ্য মুসলিম ডাক্তার, তো মুসলিম ডাক্তার যদি কখনো হয় সে যদি রোজা রাখতে নিষেধ করে, রোজা রাখাতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা বলে পরামর্শ দেয় আর রোজা বর্জন করতে বলে, আর রোগীও যদি এটা কনফার্ম হয় যে হ্যাঁ আসলেই আমি যদি রোজা রাখি তাহলে আমার বিশাল একটা ক্ষতি হতে পারে, এটা কনফার্ম হতে পারে, তাহলে নিশ্চয়ই যদি সেরকম হয়, ধারণা প্রবল হয়, তাহলে সে রোজা অবস্থায় যদি থাকে রোজা ভঙ্গ করতে পারে। আর যদি রোজা অবস্থায় না থাকে বা রোজা থাকার বিষয়, তো রোজা সেদিন সে ছেড়ে দিতে পারে, পরে সে সেটা কাজা করে দিন। আচ্ছা, এখানে একটি কথা, এরকম আপনি 2-3 ডাক্তারের পরামর্শ নিতে পারেন, তাহলে আপনি কনফার্ম হয়ে যাবেন, বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে আপনি রোজা রাখলে আসলে আপনার কোনো বিশাল ক্ষতির সম্ভাবনা রয়েছে কিনা। যদি বিশাল ক্ষতির সম্ভাবনা থাকে তাহলে তখন আপনার জন্য এই রোজাটা না রাখার অনুমতি থাকবে, পরবর্তীতে কাজা করে দিতে হবে। এরপর আপনার বলা হচ্ছে রোজার বিষয়, আপনার যারা গর্ভবতী বা দুধ পান করায় এরকম নারীর বিষয়ে বলা হচ্ছে, সেরকম নারীর যদি নিজের বা সন্তানের প্রাণ নাশের যদি প্রবল ধারণা হয়, তাদের প্রাণের ক্ষতি হবে এরকম যদি প্রবল ধারণা হয়, তবে তাদের জন্য অনুমতি রয়েছে যে সেই সময় রোজা না রাখার। আর এই দুধ পান করানো নারী সন্তানের মা হোক বা দুধ মা, যদিও বা রমজানুল মোবারকে দুধ পান করানো চাকরি করে, এটা হচ্ছে যারা দুধ মা তাদের কথা বলছে, কেউ কোনো দুধ মা সেরকম কাউকে দুধ পান করায়, সে ব্যক্তি হোক অথবা নিজের মা হোক, তো সেরকম যে দুধ পান করায়, দুধ পান করানোর কারণে অথবা যারা দুধ মা হয়ে থাকে তারা নিজের সন্তানের ক্ষতি অথবা নিজের বিশাল ক্ষতির যদি সম্ভাবনা থাকে, তখন তার জন্য এটা অনুমতি রয়েছে এবং সেটা পরবর্তীতে কাজা আদায় করে দেবে। এবার ইসলামী বোনরা যে রোজাগুলা আপনার রাখতে পারে না রোজার সময়, সেটা পরবর্তীতে তাদেরকেও কাজা করে দিতে হবে। এরপর বলা হচ্ছে শেখে ফানি, অর্থাৎ সেই বয়োবৃদ্ধ লোক যার বয়স এতই বেশি হয়ে গেল যে এখন সে দিন দিন দুর্বল হতে যাচ্ছে,
যখন সে রোজা রাখতে অক্ষম হয়ে যায়, অর্থাৎ না এখন রোজা রাখতে পারছে, না ভবিষ্যতে রোজা রাখার শক্তি ফিরে আসার আশা রয়েছে। অর্থাৎ অনেক বৃদ্ধ রয়েছে এরকম যে সে আর শক্তি ফিরে পাবে সে আশা নেই, দিন দিন দুর্বল হতে যাচ্ছে। তো এমত অবস্থায় তার রোজা না রাখার অনুমতি রয়েছে। অতএব প্রতিটি রোজার পরিবর্তে ফিদিয়া স্বরূপ, অর্থাৎ দুবেলা একই মিসকিনকে পেট ভরে খাবার খাওয়ানো তার উপর ওয়াজিব, বা প্রতিটি রোজার পরিবর্তে একটি সদকায়ে ফিতরের পরিমাণ মিসকিনকে দিয়ে দেবে। আর একটি সদকায়ে ফিতরের পরিমাণ হচ্ছে 2 কিলো থেকে 80 গ্রাম কম গম অথবা গমের আটা, অথবা সেই গমের মূল্য সমমান টাকা। তো যারা অনেক বয়স হয়ে গিয়েছে, বয়সের কারণে রোজা রাখতে অক্ষম হয়ে গেছে এবং ভবিষ্যতে সে আর সেই শক্তি ফিরে পাবে আশা নেই, তো তারা তাদের রোজা না রাখার অনুমতিতে রয়েছে, কিন্তু তারা রোজা যখন রাখতে পারবে না, তাদের সেই রোজাগুলোর বিনিময়ে আপনার প্রতিটি রোজার পরিবর্তে এই ফিদিয়া আদায় করতে হবে, যেটা আমি এখানে বিস্তারিত এখন বলেছি। আচ্ছা, এরপর বলছে, যদি এমন বৃদ্ধ গরমের দিনে রোজা রাখতে না পারে, মনে করো অনেক বৃদ্ধ গরমের দিনে খুব তার করুণ পরিস্থিতি হয়ে যায়, তো সে গরমের দিনে যদি রোজা রাখতে না পারে, তাহলে গরমের দিনে সে রোজা তার জন্য ছেড়ে দেওয়ার অনুমতি রয়েছে। কিন্তু যখন শীতের দিন আসবে তখন সে রোজাগুলো তাকে দেখে দিতে হবে, এটা কাজা আদায় করে দেবে, কারণ সে তো আবার শীতের দিনে থাকতে পারে যেহেতু, তো যখন শীত থেকে দিতে পারে তখন থাকবে। আর যারা শীতের দিন কন্ট্রোল করতে পারে তাকে এই রোজা অবশ্যই থাকতে হবে। এরপর বলা হচ্ছে, যদি ফিদিয়া দেওয়ার পর রোজা রাখার শক্তি এসে যায়, কোনো মনে করেন এক ব্যক্তি যে মনে করেছিল তার শক্তি ফিরে আসবে না, সেজন্য সে ফিদিয়া দিয়ে দিল, কিন্তু ফিদিয়া দেওয়ার পরে তার শক্তি ফিরে আসলো, অর্থাৎ সে এমন শক্তিবান হয়ে গেল যে সে রোজা রাখতে পারবে, এরকম যদি কেউ হয়, কোনো বৃদ্ধ ব্যক্তি হয়, তাহলে তার উপর সে রোজাগুলা যেগুলো ফিদিয়া দিয়েছে সেগুলা, সে যেহেতু এখন শক্তি ফিরে পেয়েছে, তো তার উপর এটা আবশ্যক যে সে রোজাগুলো রেখে দিবে, কাজা করবে, এবং যে সে ফিদিয়া দিয়েছে এগুলা নফল সদকা হিসেবে হয়ে যাবে। এরপর ফিদিয়া দেওয়ার সময়ের বিষয়ে কথা বলা হচ্ছে। ফিদিয়া দেওয়ার সময় এটা আবশ্যক নয় যে যত ফিদিয়া হবে তত মিসকিনকে আলাদা আলাদা বাবা দিবে। ফিদিয়া যেটা দিবে এটা আবশ্যক নয় যে যত ফিদিয়া দিবে তত মিসকিনকে আলাদা আলাদা ভাবে দিবে, বরং একই মিসকিনকে কয়েক দিনের ফিদিয়া একসাথেও দেওয়া যাবে, আলাদা আলাদা মিসকিনকে দিতে হবে এরকম আবশ্যক নয়। আসুন আরও কিছু মাসআলা আমরা শ্রবণ করি, যে নফল রোজা যদি কখনো ভঙ্গ হয়ে যায় তখন কি কাফারাও ওয়াজিব হবে না কাজা শুধুমাত্র ওয়াজিব হবে। এই বিষয়ে বলা হচ্ছে, নফল রোজা ইচ্ছাকৃতভাবে শুরু করার পর পূর্ণ করা এটা ওয়াজিব হয়ে যায়। যদি কেউ নফল রোজা ভঙ্গ করে দেয়, নফল রোজা আপনি থাকলেন, আপনি নফল রোজা যে কোনো কারণে ভঙ্গ করে দিলেন, তখন এটা কাজা ওয়াজিব হয়ে যায়, এটা পরবর্তীতে অবশ্যই কাজা করে দিতে হবে। এরপর বলা হচ্ছে, যদি আপনি ধারণা করে রোজা রাখলেন যে আপনার দায়িত্বে কোনো কাজা রোজা রয়ে গিয়েছে, কিন্তু রোজা শুরু করার পর জানতে পারলেন আপনার উপর কোনো প্রকারের কোনো রোজার কাজা নেই, এখন যদি তাৎক্ষণিকভাবে ভঙ্গ করে দেন তবে কোনো কিছুই হবে না, অর্থাৎ আপনার উপর কোনো রোজা আবশ্যক হবে না। এবং যদি একথা জানার পর তাৎক্ষণিকভাবে আপনি সেই রোজাটা ভঙ্গ করেন নাই, তবে এখন আর ভঙ্গ করতে পারবেন না, যদি ভঙ্গ করেন তবে কাজা ওয়াজিব হয়ে যাবে। আরেকটু আমি এটা স্পষ্ট করে বলছি, মনে করুন আপনি এটা ধারণা করলেন যে আপনার উপর কোনো রোজা রয়ে গেল, অর্থাৎ আপনার দায়িত্বে কোনো রোজা রয়ে গেল, সেজন্য আপনি কী করলেন, সেই রোজাটা আপনি থাকা শুরু করলেন, কাজা আদায় করার জন্য আপনি থাকা শুরু করলেন। কিন্তু আপনি যখন থাকলেন আপনার হঠাৎ করে এটা স্মরণে আসলো যে আমার উপর তো কোনো রোজা কাজা নেই, তো এরকম কাজা নেই, এরকম যখন আপনি ধারণায় আসছে আপনার, তো এখন সাথে সাথে যদি আপনি ভঙ্গ করে দেন তবে কোনো কিছুই অর্থাৎ আপনার উপর কোনো রোজা আবশ্যক হবে না।
এবং যদি একথা জানার পরও যে আপনি এটা আপনার ধারণা আসছে, তারপরও তাৎক্ষণিকভাবে আপনি ভঙ্গ করেন নাই, তাহলে এখন আর ভঙ্গ করতে পারবেন না। যদি ভঙ্গ করেন তাহলে আপনার উপর কাজা ওয়াজিব হয়ে যাবে, তো সেটা পরবর্তীতে আপনাকে আবার কাজা আদায় করে দিতে হবে। আসুন, এরপর বলা হচ্ছে নফল রোজা। নফল রোজা স্বেচ্ছায় ইচ্ছা করে জেনে শুনে ভঙ্গ করেনি। কোনো ব্যক্তি নফল রোজা ইচ্ছা করে ভঙ্গ করেনি, বরং অনিচ্ছায় ভঙ্গ হয়ে গেল। যেমন আপনার অনেক উদাহরণ রয়েছে, সে ইচ্ছা করে নিজে ইচ্ছা ভাঙেনি, অনিচ্ছায় যদি কারো ভেঙে যায়। তো যেমন অনেক সময় ইসলামী বন্ধের হয়ে থাকে বা ইসলামী বেদে যদি কোনো কারণে হয়ে যায়, তো এরকম যদি বিভিন্ন কারণে কারো নফল রোজা যদি আপনার ভেঙে যায় অনিচ্ছায়, তো তখন তার উপর কাজাটা ওয়াজিব হবে, সেটা পুনরায় সে কাজা করে দিবে। আসুন, যেহেতু আমরা রোজার মাসালা মাসাইল সম্পর্কে আমরা শ্রবণ করছিলাম, আপনার কিছু এমন দিন রয়েছে যে দিনগুলোতে রোজা রাখা হারাম, একেবারে নিষিদ্ধ রয়েছে। আমরা কি জানি যে কোন কোন দিন আমাদের রোজা রাখা নিষেধ রয়েছে? নফল রোজা আপনি থাকতে পারেন, ফরজ রোজা তো অবশ্যই আমরা রমজান মাসের চাঁদ যখন উদিত হয় তো পুরা রমজান মাস রোজা রাখা আমাদের উপর ফরজ রয়েছে। কিন্তু রমজান ব্যতীত অন্যান্য দিন যে আমরা রোজা রাখি, এগুলো সবগুলো হচ্ছে নফল রোজা। এখন নফল রোজা কি সারা বছর প্রত্যেক দিন থাকতে পারবো এই রমজান ব্যতীত? না, এমন কিছু দিন রয়েছে যেগুলোতে নফল রোজা সেদিন আমরা থাকতে পারবো না। জি, কিছু দিন রয়েছে যেগুলোর মধ্যে নফল রোজাও থাকা নিষেধ রয়েছে। ওগুলো কোন দিন? 5 দিন, এমন 5টি দিন রয়েছে যেগুলোর মধ্যে রোজা রাখা হারাম, নিষেধ একেবারে। ওগুলো কোন কোন দিন? আসুন, বলা হচ্ছে ঈদুল ফিতরের একটি, যেদিন কি ঈদুল ফিতর। ঈদুল ফিতর বলতে রমজান মাস শেষ হওয়ার পর যেই ঈদের দিন আমরা ঈদ হিসেবে পালন করি, সেটা হচ্ছে ঈদুল ফিতরের দিন। সেই দিন রোজা রাখা হারাম, নিষেধ রয়েছে। আচ্ছা, এরপর বলা হচ্ছে ঈদুল আজহার 4 দিন, অর্থাৎ কোরবানির ঈদ যেটা আমরা করি, একটা কোরবানির ঈদের দিন, সেদিন রোজা হারাম রয়েছে। এবং সেই দিনের পরে আরও মোট 3 দিন, অর্থাৎ ঈদুল আজহার দিন সহ, অর্থাৎ পুরোটাকে ঈদুল আজহার দিন ধরে 4টা দিনকে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, আরবি মাসের, ইংরেজি না, আরবি জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, যেদিন আমরা একেবারে ঈদুল আজহাতে কোরবানি করে থাকি সেদিন, এবং তারপরে 3 দিন, এই 4 দিন, এবং রমজানের পরে যে ঈদের দিন, সেই ঈদের দিন, এই মোট 5 দিন রোজা রাখা হারাম রয়েছে। তো সুতরাং এই দিনে কখনো আমরা রোজা রাখবো না। এই দিন যদি আপনি কখনো ভুলে রোজা রেখে দেন, সেটা পূর্ণ করাও ওয়াজিব নয়, সেটা আপনি ভঙ্গ করে দিতে পারেন, সেটা কাজাও করা কোনো আবশ্যক আপনার উপর হবে না। তো সুতরাং সেই দিনগুলোতে কখনো আমরা রোজা রাখবো না, যেহেতু সেই দিনে রোজা রাখা নিষেধ রয়েছে। তবে হ্যাঁ, সেদিন ছাড়া অন্যান্য দিন, যে কোনো দিন আপনি নফল রোজা রাখতে পারেন। আসুন, একটি মাসালা শ্রবণ করি। বলা হচ্ছে নফল রোজা বিনা কারণে ভঙ্গ করা না জায়েজ। নফল রোজা আপনি রাখলেন, কোনো কারণ নেই, শুধু শুধু নফল রোজাকে ভঙ্গ করা এটা জায়েজ নয়। মেহমানের সাথে যদি গৃহকর্তা না খায় তবে তার খারাপ লাগবে, বা মেহমান যদি না খায় তবে গৃহকর্তা মনে কষ্ট পাবেন। তবে নফল রোজা ভঙ্গ করার জন্য এটি একটি উজর বা অজুহাত হতে পারে। তবে এখানে শর্ত যে এটা পূর্ণ ভরসা থাকতে হবে যে সে এর কাজা রেখে দিবে, আর দ্বিপ্রহর এর পূর্বে ভঙ্গ করবে, পরে নয়। যে দুপুর টাইম রয়েছে তার পূর্বেই যদি কখনো মেহমানদারি করতে হচ্ছে বা আপনি মেহমান হয়েছেন, এরকম পরিস্থিতির ক্ষেত্রে আপনাকে দেখা যাচ্ছে সে কষ্ট পাবে, এরকম পরিস্থিতি যদি হয়, আপনি রোজা ভেঙে ফেললেন নফল রোজা, তো আপনাকে কিন্তু সেই রোজা আপনাকে পরবর্তীতে কাজা করে দিতে হবে। কিন্তু আপনি যদি দুপুর টাইম হয়ে যায় এরপর হয়, তাহলে কখনো নফল রোজা আপনি ভঙ্গ করবেন না, এটা উচিত হবে না। তো বলা হচ্ছে
দাওয়াতের জন্য রোজা ভঙ্গ করার বিষয়ে বলা হচ্ছে, দাওয়াতের কারণে দাহওয়ায়ে কুবরা এর পূর্বে রোজা ভঙ্গ করতে পারবে যখন মেজবান শুধুমাত্র তার উপস্থিতিতেই সন্তুষ্ট না হয় এবং তার না খাওয়ার কারণে অসন্তুষ্ট হয়। তবে শর্ত হচ্ছে এটা পূর্ণ ভরসা থাকতে হবে যে সে তা পরে রেখে নিবে, এমন অবস্থায় রোজা ভঙ্গ করে নিবে এবং এর কাজা সে পুনরায় আদায় করে দিবে। কিন্তু যদি দাওয়াতকারী, যিনি দাওয়াত করেছে, তিনি শুধুমাত্র যে রোজা রেখেছে তার উপস্থিতি যদি খুশি হয়ে যায়, যিনি রোজা রেখেছে তার উপস্থিতি খুশি হয়ে গিয়েছে, তাহলে তার রোজা ভঙ্গ করার অনুমতি নেই। হ্যাঁ, যদি যিনি দাওয়াত দিয়েছেন আর যাকে দাওয়াত দিয়েছেন তিনি নফল রোজা রেখেছেন, তো সে যদি যতক্ষণ খাবে না ততক্ষণ পর্যন্ত তিনি অসন্তুষ্ট প্রকাশ করছেন, তখন নফল রোজা ভাঙা যাবে, তাও দাহওয়ায়ে কুবরা এর পূর্বে, পরে নয়। তো নফল রোজা সূর্য পশ্চিম দিকে হেলার পর, নফল রোজা সূর্য পশ্চিম দিকে হেলার পর মাতা পিতার অসন্তুষ্টিতে ভঙ্গ করতে পারবে এবং এমত অবস্থায় আসরের পূর্ব পর্যন্ত ভঙ্গ করতে পারবে, আসরের পরে নয়। এটা হচ্ছে যখন মাতা পিতার আপনার অসন্তুষ্ট প্রকাশ করতেছে যে কোনো কারণে, তখন এর জন্যে। কিন্তু আসরের পর হলে তখন আর সেটা সেই কারণেও, এই উজরেও আপনার ভঙ্গ করা যাবে না। প্রিয় মাতিছেন দর্শকবৃন্দ, আমরা নামাজের বিষয়ে এবং রোজার বিষয়ে আমরা শ্রবণ করেছি এবং আজকে একটি আমরা সূরাও প্র্যাকটিস করেছি, সূরা মাউন। তো আসুন, এটা আমি চেষ্টা করি যে প্রত্যেক যে সূরা বা যা আরবি কিছু প্র্যাকটিস করে থাকি সেটা শেষেও একবার প্র্যাকটিস করার চেষ্টা করি। তো আসুন আজকে আমরা সূরা মাউনটা আমরা আরেকবার প্র্যাকটিস করে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। প্রিয় মাতিছেন দর্শকবৃন্দ, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা মনোযোগ সহকারে এই কোরআনে পাকের তিলাওয়াত করার চেষ্টা করবেন এবং এই যে হরফ কোরআনে পাকের মধ্যে, এই হরফ যেন ভুল না হয় সেদিকে লক্ষ্য রেখে নামাজের যে আরবি আমরা পাঠ করি এগুলো যেন শুদ্ধ হয় সেদিকে লক্ষ্য রেখে প্রত্যেকটি ভুল থেকে নিজের আরবিকে হেফাজত করে, নিজের নামাজকে হেফাজত করার আমরা চেষ্টা করি। আল্লাহ এবং তার রাসূলের দরবারে উত্তমভাবে উত্তম আমল, উত্তম নামাজ, উত্তম রোজা আমরা পেশ করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, সমস্ত মুসলমান নারীকে আল্লাহ তাআলার দরবারে কবুল করুন। বিশ্বের মুসলমানের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বর্ষণ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেখানে রয়েছি আমাদের সকলকে সুস্থ রাখুন, যারা অসুস্থ তাদেরকে আল্লাহ তাআলা শিফায়ে কুল্লি আজলা দান করুন। আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি।